মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মুতাবারক মুআজ্জাজ ফজিলতপূর্ণ একটি সময় সালাতুত তারাবি আমরা রমাদানুল মুবারকের প্রথম দিন থেকে শুরু করে তেলাওয়াত শুনে আজকে 30 নম্বর পারা পর্যন্ত তেলাওয়াত শোনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিমান্বিত রজনীতে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। শুকরিয়াতান করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা এতক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ পড়ছিলাম। পৃথিবীতে একটা আমলই আছে যে আমলটা করলে আল্লাহ তাআলা সরাসরি ওই বান্দাকে কবুল করে নেন। অনেক যত আমলই আছে, সকল আমলের মধ্যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়, কিন্তু আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের সব থেকে বেশি দুইটা মাধ্যম, একটা হচ্ছে সাজদা আর একটা হচ্ছে দুরূদ শরীফ। এই দুইটা জিনিস, মানে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলার অল্প সময়ে নৈকট্য অর্জন করতে চায়, কোনো ব্যক্তি যদি সহজে আল্লাহ তাআলাকে বন্ধু বানাতে চায়, দুইটা মাধ্যম। এক, বেশি বেশি সাজদা করবে মানে ফরজ সালাতের পাশাপাশি বেশি বেশি নফল সালাত আদায় করবে। 2 নাম্বার, বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। এই দুইটা আমল একজন ব্যক্তিকে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা করে। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে এই ছোট্ট আমলটা করার জন্য তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আজকের বেজর রাত্রি 27 রমাদানের রাত্রি। আজকে আমরা জুমার খুতবাতে আলোচনা শুনেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের শেষ দশকের বেজর রাত্রির ফজিলত বেশি বর্ণনা করেছেন। আমরা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শুনেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের শেষ দশকের মর্যাদা বেশি বর্ণনা করেছেন। তোর মধ্য থেকে 3টা রজনীর কথা বেশি বলেছেন। একটা হচ্ছে 25, আর একটা হচ্ছে 27, আর একটা হচ্ছে 29। তোর মধ্যে আজকে হচ্ছে 27, একটা আগে চলে গেছে আর একটা সামনে আসে, আমরা মাঝখানে, মানে আজকে রাত্রে এটা হচ্ছে মধ্যখানে পড়েছে। এই জন্যই এই রাত্রিতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যে আমলটা বেশি করতেন সেটা হচ্ছে নফল সালাত বেশি আদায় করতেন, কোরআন তেলাওয়াত বেশি করতেন, তাসবিহ তাহলিল বেশি করতেন। বিশেষ একটা আমল করতেন, সেটা হচ্ছে এই রাত্রিতে সাহাবায়ে কেরাম বিশেষ আমল যেটা করতেন সেটা হচ্ছে জিয়ারত করতেন। 2টা রাত্রিতে সাহাবায়ে কেরাম বিশেষ করে জিয়ারত করতেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে শবে কদরে, লাইলাতুল নিসফি মিন শাবানে, অর্থাৎ শবে বরাতের রাত্রিতে সাহাবায়ে কেরাম বেশিরভাগ কবর জিয়ারত করতেন। আর হচ্ছে শবে কদরে, মানে আজকের রাতটা যদি ধরা হয় আর কি, আজকের এই রাত্রিতে সাহাবায়ে কেরাম বেশিরভাগ কবর জিয়ারত করতেন। তাহলে আজকের এই রাত্রিতে সাহাবায়ে কেরাম যে আমলটা বেশি করতেন, সেই আমলটা এক নাম্বার আমল হচ্ছে নফল সালাত আদায় করতেন। 2 নাম্বার হচ্ছে সাহাবায়ে কেরাম আজকের এই রাত্রিতে কোরআন তেলাওয়াত করতেন। 3 নাম্বার হচ্ছে তাসবিহ তাহলিল করতেন। 4 নাম্বার হচ্ছে কবর জিয়ারত করতেন। এই আমলটা বেশি করতেন। প্রিয় ভাইরা, আমরা আজকের এই রাত্রিটা, মানে লাইলাতুল কদরের রাত্রিটার কথা বলছি। কুরআনুল কারীমে একটা সূরা আছে সূরাতুল কদর। আজকে হাফিজ সাহেব হুজুর প্রথম রাকাতে পড়েছে, অর্থাৎ 11 নাম্বার রাকাতে সূরাতুল কদর হাফিজ সাহেব হুজুর তেলাওয়াত করেছেন। আজকের এই রাত্রিটা সম্মানিত হওয়ার পিছনে 4টা কারণ, খুব খেয়াল করেন। আজকের এই রাত্রিটা সম্মানিত হওয়ার পেছনে কয়টা কারণ? 4টা কারণ। কথা বলবেন, কয়টা কারণ? 4টা। 1 নাম্বার, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কি করছেন? কোরআন নাযিল করছেন। কোরআনুল কারীম রমজান মাসে নাযিল হয়েছে, এটা শিওর, কিন্তু রাতটা হচ্ছে কদরের রাত। রাতটা কোন রাত?
খেয়াল করেন, রাতটা কোন রাত? কদরের রাত। কদর কবে? রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিতে। কদর কবে? বলেন বলেন। রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রি। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। বলেন, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 2 নম্বর পারা এই তেলাওয়াত আছে সূরা বাকারায়। আর রমজান মাসে কোরআন নাজিল হয়েছে কোন রাত্রিতে নাজিল হয়েছে? কদরের রাত্রিতে। কোন রাত্রিতে? কদরের রাত্রিতে। কদর কবে? রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে। বলেন, রমজানের শেষ দশকের। কেন বারবার বলতেছি জানেন? আমি সহ আমাদের প্রত্যেকের মাথায় এটা সেট করা যে রমজানের শেষ দশকের বেজর রাত্রি যে কোনো একটা রাত কদর হতে পারে। আমরা অনেকেই শুধু ধরে রাখি যে 26 রাত, মানে 27 তারিখের রাতে সবে কদর। মানে অনেকেই আমরা এটা মাথার ভিতরে সেভ করে রাখি। এইটা মাথা থেকে বের করার জন্য আমি বারবার কথাটা বলতেছি, যাতে করে আপনি 27 তারিখের আজকের মানে 27 তারিখের রাতকেই কদর যাতে আপনি মনে না করেন, আমি যাতে মনে না করি, বরং সবে কদরের রাত হচ্ছে রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রির যে কোনো একটা রাত্রি। কোন রাত্রি? বেজর যে কোনো একটা রাত্রি। এবারে বেজর কোন রাত্রি সেটা আমরা হাদিস থেকে কিছু আলামত পাওয়া যায়। হাদিস থেকে কিছু আলামত পাওয়া যায়। আচ্ছা, খেয়াল রাখবেন কিন্তু, কথাগুলো খেয়াল রাখবেন, আলোচনা কিন্তু সংক্ষেপ। তাহলে আজকের রাত্রটা বা কদরের রাত্রটা সম্মানিত হওয়ার পিছনে কয়টা কারণ? 4টা কারণ। 1 নম্বর কারণ কি? কোরআন নাজিল হয়েছে। 1 নম্বর কারণ কি? কোরআন নাজিল হয়েছে। 1 নম্বর কারণ কি? কোরআন নাজিল হয়েছে। কোরআন কবে নাজিল হয়েছে? লাইলাতুল কদরে। কোরআন কবে নাজিল হয়েছে? লাইলাতুল কদর কবে? রমজান মাসের শেষ দশকের বেজর রাত। আচ্ছা, এবারে কদরটা কবে এটা আমাদের জানার দরকার। সব সময় তো মোবাইল থেকে বলি, আজকে ভাবলাম যে সরাসরি হাদিসের কিতাব থেকে বলি। এই জন্য এই হুজুরে বললাম হাদিসের কিতাবটা নিয়ে আসেন। এটা আমার না, এটা ওনার। উনি ঢাকা দারুল মেদাতে পড়াশোনা করে, তো এখানে এতেকাফ করতেছেন, আসার সময় হাদিসের কিতাবটা নিয়ে আসছেন। তো এখন বর্তমান তো আধুনিক জামানা, মোবাইলের ভিতরে সব আছে। বুখারী শরীফ আনলে এত বড় কিতাব, মুসলিম শরীফ আনলে এত বড় কিতাব। তো আধুনিক জামানা, মোবাইলের ভিতরে সব হাদিসের কিতাব আছে। যেমন ভালো দিকও আছে, যেমন খারাপ দিকও আছে। এই জন্য ভাবলাম আজকে সরাসরি হাদিসের কিতাব থেকে আপনাদেরকে হাদিস শোনাব। এই হাদিসের কিতাবের নাম হচ্ছে ফিকহুস সুনানি ওয়াল আসার। হাদিসের কিতাবটা লিখেছেন শাইখ আস-সাঈদ আমিমুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতি। উনি হচ্ছেন বাংলাদেশের যে তাজী মসজিদ বাইতুল মুকাররম মসজিদের প্রথম খতিব। বাইতুল মুকাররম মসজিদের, বলেন, বাইতুল মুকাররম মসজিদের বাইতুল। একটু ছোট্ট করে একটা ঘটনা বলি। বাইতুল মুকাররম মসজিদ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যত খতিব ছিলেন সব খতিব যোগ্য। সব খতিব কি যোগ্য, কিন্তু 2 জন খতিবের ব্যাপারে বলা হয় এদের মতো যোগ্য খতিব আর হয়নি। একজন হচ্ছে এই হাদিসের কিতাব যিনি লিখেছেন আমিমুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতি, আরেকজন হচ্ছে এখন বর্তমানে যিনি আছেন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। কারণ এই 2 জন কোনো দলের না, এই 2 জন কোনো, বুঝেন নাই মনে হয়, এই 2 জন কোনো। আর এর আগে পরে যতজন ছিল কেউ না কেউ এমনি সামনে, বুঝেন তো নাকি, এমনি সামনে কিছু না কিছু একটা ছিল, কিছু না কিছু একটা ছিল। আর এই 2 জন, এই হাদিসের কিতাব যিনি লিখেছেন উনি, ওনার পরে এখন যিনি বর্তমানে আছেন ইনি, এই 2 জন হচ্ছে যোগ্য মানুষ। এই 2 জন কি? উনি যখন এই হাদিসের কিতাব যিনি লিখেছেন আমিমুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতি, উনি যখন লিখেছেন তখন ছিল হচ্ছে আইয়ুব খান। কে ছিল? আইয়ুব খান, পাকিস্তানের যিনি আইয়ুব খান ছিল। তো ঘটনাক্রমে আইয়ুব খান একদিন বাইতুল মুকাররম মসজিদে আসছে। আইয়ুব খান, মসজিদের আদব খুব খেয়াল করবেন কিন্তু, মসজিদের আদব কি জানেন? মসজিদের আদব হচ্ছে যেই ব্যক্তি যখন আসবে সে সেখানে বসবে, যে যখন আসবে যেখানে জায়গা পাবে সেখানে বসবে। এমন না যে আমি পরে আসছি তো আমি একদম জায়গা ফাঁকা করে 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 সামনে এসে বসলাম। এটা আদবের খেলাফ। এটা কি মসজিদের আদবের হতে পারে আমি অনেক সম্মানিত মানুষ, আমি অনেক টাকাওয়ালা মানুষ,
অনেক ধনী মানুষ, রাজনৈতিক অনেক প্রভাব প্রতিপত্তি অনেক আছে না, এরকম হতে পারে। কিন্তু না, এটা মসজিদে এই নিয়ম চলবে না। মসজিদের নিয়ম হচ্ছে যেই যখন আসবে সেই সেখানে যেখানে জায়গা পাবে সে সেখানে বসবে। আর মসজিদের মধ্যে কোনো জায়গা নির্ধারণ করা যাবে না। শুধু ইমাম সাহেবের পিছনে এমন একজন ব্যক্তি দাঁড়াবে, যদি কোনো কারণে ইমাম সাহেবের ওযু চলে যায়, কোনো কারণে ইমাম সাহেব অসুস্থ হয়ে পড়ে, কোনো কারণে ইমাম সাহেবের ঝামেলা হয়ে গেছে, তাহলে ইমাম সাহেবের অনুপস্থিতিতে যাতে উনি নামাজ পড়াতে পারে, এই জন্য ইমাম সাহেবের পিছনে ওই ব্যক্তি দাঁড়াবে। এই ছাড়া মসজিদের কোনো জায়গা নির্ধারণ করা যাবে না, যে এই জায়গা আমার, এটাতে আমি দাঁড়াবো না, এরকম কোনো জায়গা নির্ধারণ করা যাবে। একটা হচ্ছে সম্মান, কোন একজন মুরব্বী এসছে আমি জায়গা করে দিলাম যে আসে, কোন একজন আলেম আসছে আমি একটু জায়গা, এটা আরেকটা বিষয়, সম্মান আরেকটা বিষয়। কিন্তু আমি পরে আসলাম, আমি সবাই ফাঁক করে 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 কষ্ট দিয়ে আমি সামনে আসলাম, এটা করা যাবে না, এটা মসজিদের আদব নয়। আইয়ুব খান খান সাহেব আসছেন, অনেক সম্মানিত, দুই দেশের প্রধান, মানুষ ওনাকে জায়গা করে দিয়েছে, আস্তে করে চলে আসছে সামনে। তখন এই যিনি হাদিসের কিতাব যিনি লিখেছেন আমিমুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতি, উনি তখন মিম্বারের মধ্যে খুতবা দিচ্ছেন, আলোচনা করতেছেন, উনি গরম হয়ে গেছেন। আপনি দুই দেশের প্রধান হয়েছেন, আপনি এই মাসালা জানেন না যে মসজিদের আদর হচ্ছে যখন যে যে আসবে সে সেখানে বসবে, এতগুলো মানুষকে কষ্ট দিয়ে আপনার সামনে কেন আসে? আপনি এই মাসালা জানেন না, আপনাকে দেশের প্রধান হওয়ার জন্য কে অনুমতি দিচ্ছে? বলেন তো, দেশের প্রধানকে খতিব সাহেব বলছে। দেশের প্রধান বাদ দেন, এই সমাজে কিছু পাতি নেতা আছে না, কিছু পাতি নেতা কেউ যদি বর্তমান জামানায় যদি কেউ যদি এই কথা বলে, ইমাম সাহেবের খতিব সাহেবের অস্তিত্ব থাকবে না। 14 গোষ্ঠী উদ্ধার করবে, 14 গোষ্ঠী, বুঝেন নাই? দায়িত্বশীল তো পরে, পাতি নেতা আছে না কিছু, ওদের কথা বলছে। খতিব সাহেব যখনই কথা বলছে উনি সাথে 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 সরি বলে আবার পিছনে চলে গেছে। আইয়ুব খান আবার কি করছে? আবার পিছনে চলে গেছে, গিয়ে যেখানে জায়গা পেয়েছে ওখানে বসছে। আবার পিছনে গিয়ে যেখানে জায়গা পেয়েছে ওখানে বসছে। পরবর্তীতে খুতবার পরে ওনার হুজরাতে রোমে গিয়ে, যে হুজুর আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমার বুঝতে পারছেন? এই খতিব সাহেব এই হাদিসের কিতাবটা লিখছেন। এটা বলছি কেন? যাতে করে গুরুত্ব বাড়ে হাদিসটা শোনার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আল্লাহ, দুইজন সাহাবী হাদিসটা বর্ণনা করছেন, হযরতে আবু সাঈদ খুদরি এবং হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন হাদিসটা বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন মোট 3 বার ইতিকাফ করছেন। ইতিকাফ আছে না, ইতিকাফ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন কয়বার ইতিকাফ করছেন? 3 বার। কয়বার? একবার ইতিকাফ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গেছেন। জিহাদের ময়দানে যাওয়ার কারণে এক বছর রমজানে ইতিকাফ করতে পারে নাই, পরের বছর 20 দিন করছে, পরের বছর 20 দিন করছে। এক। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ওনার ওফাত হয়, ইন্তেকাল হয়, ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করছে। কয়বার হয়েছে? 2 বার। আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনাতুল মুনাওয়ারা বন্যা বা ঝড় বাতাস এরকম কিছু একটা হয়েছে আর কি, হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের বাসা তো ছিল মসজিদে নববীর পাশে, তো স্ত্রীদের বাসাগুলো বাতাসে উড়ে নিয়ে গেছে। রমজান মাস ছিল, বাতাসে কি করছে? উড়িয়ে নিয়ে গেছে। উড়িয়ে নিয়ে যাওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা মসজিদে নববীর ভিতরে কোনায় 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 বা এক পাশে ছোট্ট ছোট্ট মানে তাবু করে বা খেজুর পাতার দিয়া ঢালডুল দিয়া ওনারা ওই রমজান মাসে মসজিদে নববীর ভিতরে ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর ইতিকাফ করে নাই। কেন? যে মসজিদের ভিতরে স্ত্রীরা এক পাশে পর্দা দিয়ে আছে, এখন যদি ইতিকাফ করে হতে পারে নিজের মনের পরিবর্তন হতে পারে, এই কারণে ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করে নাই। পরবর্তীতে 20 দিন ইতিকাফ করছে। কথা কি বুঝতে পারছেন? এই কথা কি বুঝতে পারছেন? যেই বছর 20 দিন ইতিকাফ করছে, জিহাদের বছর, মানে জিহাদ করছে, এই কারণে ইতিকাফ করতে পারে নাই, পরের বছর 20 দিন ইতিকাফ করছেন। ওই বছরের ঘটনা, এই হাদিসটা হচ্ছে ওই বছরের ঘটনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের 11 তারিখে ইতিকাফে আসছেন। ইতিকাফ 10 দিন হয়েছে। 20 তারিখ দিনের বেলা বের হয়ে গেছেন। 20 তারিখ দিনের বেলায় বের হয়ে গেছেন। বের হয়ে যাওয়ার পরে 20 তারিখ সন্ধ্যাবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবীদেরকে বলতেছেন,
আবার সাহাবীদেরকে, আমি আগে আপনাদেরকে ঘটনা বলতেছি, পরে হাদিসটা বলবো। আবার সাহাবীদেরকে বলতেছি তোমরা ইতিকাফে চলে আসো। তো সাহাবীরা আবার ইতিকাফে আসছে। তো সাহাবাই কেরাম বলতেছেন ওই দিন ইতিকাফে আসার পরে আমরা রাতে স্বাভাবিক ইবাদত করে যখন বিশ্রামে আছি, সকালবেলা আমরা একটা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখলাম। এবার আমি হাদিসটা বলি, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, ইতাকাফনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-উশুরিল আওসাতি মিন রমাদান। বলতেছেন ইতাকাফনা, আমরা ইতিকাফ করেছি, মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা ইতিকাফ করেছি আল-উশুরিল আওসাত, মাঝখানের 10 দিন। আওসাত মানে মধ্যখান, উশুর মানে 10, মাঝখানের 10 দিন, রমজান মাসের মাঝখানের 10 দিন আমরা ইতিকাফ করছি। ফাখরাজা সাবিহাতুন 20 তারিখ সবহন, সকালবেলা আমরা বের হয়ে গেছি, খরাজা আমরা বের হয়ে গেছি। ফাখাতাবনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে খুতবা দিলেন। কি বললেন? ইন্নী রাআইতু লাইলাতাল কদরি সুম্মা আনসিতুহা আও নাসিতুহা। বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাইলাতুল কদরের কথা আমারে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে বলবো তোমরা আসো। তো তারা যখন আসছে, ওই যে আমরা জুমাতে আলোচনা করছি ফাতালাহা বাইনাল মুসলিমিন, দুইজন মুসলমান ঝগড়া লাগছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছে। বলতেছেন আনসিতুহা আও নাসিতুহা, আমি ভুলে গেছি লাইলাতুল কদরের রাত কবে, আমি কি করছি, ভুলে গেছি। তোমরা আবার ইতিকাফে আসো, ইতিকাফে আসো। আসার পরে আমি হাদিসের শেষ অংশটা বলছি। সাহাবায়ে কেরাম বলতেছেন ফাউকিমতুস সালাহ, রাত শেষ হয়ে যাবার পরে যখন আমরা ফজরের নামাজ পড়লাম, ফারাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদু ফিল মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার জায়গায় আমরা মাটি দেখছি, মাটি। সিজদার জায়গায় কি দেখছি? মাটি। মাই ওয়া তিন, পানি এবং মাটি আমরা দেখছি। হাত্তা রাআইতু আসারুত তিনি ফি জুবহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল, নাক, হাত, এই অংশগুলো, সিজদার এই অংশগুলোতে কি মাটি, মাটি। কেন? এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলতেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, এখন তো এরকম কত সুন্দর মসজিদ, কার্পেট, কয়দিন পরে এসি হবে ইনশাআল্লাহ, কত সুন্দর না? সাহাবায়ে কেরামের জামানাতে আর এরকম ছিল না। খেজুর পাতা, বৃষ্টি হলে টপ টপ করে পানি পড়তো, নিচে ছিল বালু। তো সাহাবায়ে কেরাম যখন সাজদা করতো তখন কপালের মধ্যে মাটি লাগতো, কপালে, হাতে, এগুলাতে মাটি লাগতো। এই হাদিস থেকে ব্যাখ্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলতেছেন যে আজকের এই রাত্রিটা লাইলাতুল কদর গিয়েছে। হাদিসের ব্যাখ্যা হচ্ছে যেই দিন লাইলাতুল কদর আল্লাহ তাআলা দিবেন, যেই বছর যেই দিন দিবেন, ওই দিনের রাত্রের আবহাওয়াটা থাকবে শীতল, ওই দিন রাত্রের আবহাওয়াটা হবে ঠান্ডা, ওই দিনের আবহাওয়া থাকবে একটু ভিন্ন রকম, একটু আনন্দ আনন্দ, একটু মজা মজা, একটু আবহাওয়াটা থাকবে। কেন? যে ওই দিন লাইলাতুল কদর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাজদা করছেন, মসজিদে নববীতে মাটি পানি পড়ছে, মসজিদে নববী কাদা কাদা হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা করছে, কপালের মধ্যে মাটি লেগে আছে, নাকের মধ্যে মাটি লেগে আছে, হাতের মধ্যে মাটি লেগে আছে, মানে বালু লেগে আছে। এটা দিয়ে মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা হচ্ছে যে যেই দিন শবে কদর হবে ওই দিন একটু আবহাওয়াটা ঠান্ডা হবে, বৃষ্টি হবে, এরকম 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 হবে। কথা কি বুঝতে পারছেন? কি বক্তব্য বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আলোচনা প্রথম থেকে আবার যাচ্ছি। আজকে লাইলাতুল কদর রাত্রিটা সম্মানিত হওয়ার পিছনে এক নাম্বার কারণ, এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? কোরআন নাজিল কবে হয়েছে? শবে কদরে, লাইলাতুল কদরে। লাইলাতুল কদর কবে? রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে, রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে। 2 নাম্বার, এই রাত্রিটা সম্মানিত হওয়ার পিছনে 2 নাম্বার কারণ, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত্রিটা 1000 মাস থেকে উত্তম। এই রাত্রিটা 1000 মাস থেকে উত্তম। কত? 1000 মাস। কত হাজার? 1000, 2000, 3000, 4000, 5000 না। হাদিসে কোনো হাজার, কোরআনুল কারীমের আয়াতে কোনো হাজারের সংখ্যা নেই। এখানে কথা আছে। আরবি ভাষার নিয়ম হচ্ছে যখন হাজার হাজার বোঝায়, হাজার, লক্ষ, কোটি, হাজার থেকে কোটি পর্যন্ত, হাজার থেকে কোটি পর্যন্ত আরবি ভাষার নিয়ম হচ্ছে, যেটাকে আদদ মাহদুদ বলে, আরবি ভাষার নিয়ম হচ্ছে হাজার, লক্ষ, কোটি বুঝাতে আলফুন শব্দ ব্যবহার হয়। কি ব্যবহার হয়? আলফুন। আলফুন দিয়ে হাজারও বোঝে, আলফুন দিয়ে লক্ষ বোঝে, আলফুন দিয়ে কোটিও বোঝে। এখন কোন কোন মুফাসসিরিন কেন বলছেন 1000 মাস, কেউ বলছেন লক্ষ মাস, কেউ বলছেন কোটি মাস। সবগুলো সঠিক, সবগুলো কি? তাহলে এই রাত্রিটা সম্মানিত হওয়ার পিছনে 2 নাম্বার কারণ কি?
হাজার মাস থেকে উত্তম। এই রাত্রিটা হাজার মাস থেকে। 3 নাম্বার, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে, আল্লাহ তাআলার বিশেষ রহমত নিয়ে দুনিয়াতে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে কখন কখন আসে? হাদিসের ব্যাখ্যা হচ্ছে প্রতি শবে কদরে আসে। কবে আসে? প্রতি শবে কদরে আসে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে। এরপরে আসবে শবে কদরের পরে আসবে আরেকবার আসবে কিয়ামতের আগে, এসে কোরআনুল কারীমের হরফগুলো সব দুনিয়াতে যত কোরআন আছে সব কোরআনের কালো কালো হরফগুলোরে নিয়ে যাবে। কালো কালো হরফগুলোরে কি করবে? নিয়ে যাবে। কালো কালো হরফগুলোরে কি করবে? নিয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম যেসব কারণে দুনিয়াতে আসবেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেই একটাবার আসেন হচ্ছে প্রতি শবে কদরে। তাহলে বলেন এই রাত সম্মানিত হওয়ার পিছনে 3 নাম্বার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়াতে আসেন। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলার বিশেষ রহমত নিয়ে দুনিয়াতে। 4 নাম্বার, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত্রিটা সম্মানিত হওয়ার পিছনে আরেকটা কারণ, সেটা হচ্ছে যে রমজান মাস এমনি সম্মানিত। রমজান মাস এমনি প্রত্যেক রাতের শেষ রজনী এমনি সম্মানিত, এমনি কি। কিন্তু লাইলাতুল কদরের রাত্রিটা শেষ রাত আর প্রথম রাত নাই, মাগরিব থেকে ফজর পর্যন্ত পুরাটা সম্মানিত। বুঝেন নাই? এটা পুরাটাই মসজিদ, ওই একদম দাদা পর্যন্ত পুরাটাই মসজিদ। কিন্তু এই পুরা মসজিদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জায়গা কোনটা? ইমাম সাহেবের জায়গা, এরপরে ইমাম সাহেবের পিছনের জায়গা, এরপরে ইমাম সাহেবের পিছনে যে আছে তার ডানের জায়গা, এরপরে বামের জায়গা, এরপরে ডানের জায়গা, এরপরে বামের জায়গা, এরপরে ডানের জায়গা, এরপরে বামের জায়গা, এভাবে সামনের কাতার শেষ। এবারে দ্বিতীয় কাতার আবার ইমাম সাহেবের পিছনের যে আছে ওই জায়গাটা, এরপরে ডানের জায়গা, বামের জায়গা, ডানের জায়গা, বামের জায়গা, ডানের জায়গা, বামের জায়গা, দ্বিতীয় কাতার শেষ, তৃতীয় কাতার। পুরোটাই মসজিদ, পুরোটাই সম্মানিত জায়গা, সব থেকে সম্মানিত জায়গা। ঠিক একইভাবে পুরো রমাদান সম্মানিত মাস, পুরো রমাদানের শেষ আরো বেশি সম্মানিত রাত, সম্মানিত মুহূর্ত। রমজান মাসের শেষ দশকের শেষ মুহূর্ত আরো বেশি সম্মানিত। এর থেকে বেশি সম্মানিত হচ্ছে লাইলাতুল কদরের মাগরিব থেকে ফজর পর্যন্ত। আমি কি বুঝাতে পারছি? প্রিয় ভাই আমার, আজকের রাত্রিতে কোনো ওয়াজ নসিহত নাই। আজকের রাতে হচ্ছে আমলের রাত। কিসের রাত? বলেন কিসের রাত? নির্দিষ্ট কোনো আমল নেই। যত 2 রাকাত 2 রাকাত করে যত নফল নামাজ পড়তে পারেন, নির্দিষ্ট কোনো সূরা নাই। যত যে কোনো সূরা, যে আপনার যেটা ভালো লাগে, যে সূরা ভালো লাগে, যত রাকাত ভালো লাগে, আপনি শুধু পড়তে থাকবেন আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদতে থাকবেন। শুধু সালাত আদায় করতে থাকবেন আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদতে থাকবেন। আপনি আপনার জন্য, আপনার সন্তানের জন্য, স্ত্রীর জন্য, মা বাবার জন্য, আপনজনের জন্য, আপনার যেটা দরকার এটা আপনি আল্লাহর কাছে বলতে থাকেন। কেন? এই রাত্রে সম্মানিত। এই রাত্রে সম্মানিত হয়েছে কয়টা কারণে? 4টা কারণে। কয়টা কারণে? 1 নাম্বার, কোরআন নাযিল হয়েছে। 1 নাম্বার। 2 নাম্বার, হাজার মাস থেকে উত্তম। 2 নাম্বার। 3 নাম্বার, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর রহমত নিয়ে দুনিয়াতে আসে। 4 নাম্বার, পুরোটা সময় বরকত, একদম মাগরিব থেকে ফজর পর্যন্ত। আমি কি বুঝাতে পারছি প্রিয় ভাই আমার? তাহলে বেজর রাত্রি আজকের একটা, আরেকটা রাত্রি হয়েছে সামনে 29, সেটা হবে বৃহস্পতিবার রাত্রে। বৃহস্পতিবার রাত্রে না, মানে বৃহস্পতিবার দিন গিয়ে রাত, জুমার রাত, আবার বেজর রাত। জুমার রাত নাকি ভুল বলছি না সঠিক বল? না, বুধবার দিন গিয়ে মনে হয় রাত। বুধবার দিন গিয়ে রাত, হ্যাঁ, বুধবার দিন গিয়ে রাত। বৃহস্পতিবার দিন পড়বে, রাত হচ্ছে বুধবারের পরের রাত, মানে বুধবার দিন শেষ, এবারে রাত শুরু হবে। কথা কি বুঝছেন? আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, পুরো রমাদানুল মুবারক আমরা খতমে তারাবি আদায় করেছি। আমরা চেষ্টা করেছি, ভুল ভ্রান্তি তো হবে, আমরা তো মানুষ, আমরা চেষ্টা করেছি আমাদের পরিপূর্ণ হক আদায় করার জন্য।
আল্লাহ তাআলা যাতে আমাদের ভুল ভ্রান্তি গুলোকে ক্ষমা করে আমাদের এই তেলাওয়াতকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আমরা কোরআন তেলাওয়াত কেউ পারে কেউ পারে না। অনেক ভাই কোরআন তেলাওয়াত করছেন, অনেক মায়েরা কোরআন তেলাওয়াত করছেন, অনেক বোনেরা কোরআন তেলাওয়াত করছেন। দেখুন রমজান মাস হচ্ছে কোরআন নাযিলের মাস, সবাই কোরআন তেলাওয়াত করে, খতম দেয়। খতম কোত্থেকে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খতম দিতেন রমজান মাসে। কিভাবে? রমজান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন জিবরাইলকে শোনাইতেন শুরু থেকে শেষ পর্যন্ত। জিবরাইল শুরু থেকে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন, খতম দিতেন। বুঝতে পারছেন? এই আমরা এইখান থেকে আমি যেটা বলবো, রমজান মাস শেষ হয়ে গেলেও যাতে কোরআন তেলাওয়াত বন্ধ না হয়। এখানে মুরব্বী বাবারা আছেন, ঘরে মায়েরা বোনেরা তেলাওয়াত করে, এই তেলাওয়াতের জারি অভ্যাস যাতে রমজানের পরেও থাকে। এই তেলাওয়াত যাতে রমজানের পরেও। দ্বিতীয় নাম্বার বিষয়, আপনারা খেয়াল করেছেন অথবা জানেন, আমরা রমজান মাসে যখনই বিতিরের সালাত আদায় করছি, বিতিরের সালাতে আমরা কমন সূরা পড়ছি। প্রথম রাকাতে ইজাজা, দ্বিতীয় রাকাতে তাব্বাত ইয়াদা, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। কমন। হুজুর মনে আসলে ওটা পারে না, এই জন্য প্রত্যেক রাকাতে এই সূরা পড়ছে। বিষয়টা কি এমন না, বিষয়টা হয়েছে এটা সুন্নাত কেরাত। এটা কি কেরাত? ভিতরের নামাজে প্রথম আরেকটা কেরাত আছে। প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তৃতীয় রাকাতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ। আরেকটা কেরাত, প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। আরেকটা কেরাত, প্রথম রাকাতে ইজাজা, দ্বিতীয় রাকাতে তাব্বাত ইয়াদা, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। সহজ হচ্ছে এইটা। এজন্য শেখানোর জন্য, সবাইকে শেখানোর জন্য এই আমলটা আমরা করেছি। এজন্য মৃত্যু পর্যন্ত আপনি খেয়াল রাখবেন, অন্য সূরা দিয়ে পড়লে হবে কিন্তু সুন্নাত, অন্য সূরা দিয়ে পড়লে হবে কিন্তু সুন্নাত। এই জন্য খেয়াল রাখবেন, ভিতরের সালাত আদায় করার সময় এই কেরাত গুলো পড়ার জন্য চেষ্টা করবেন। ছোট্ট আরেকটা মাসালা বলে দিই। ফজরের নামাজ পড়ি না আমরা? ফজরের নামাজের আগে সুন্নাত পড়ি না? সুন্নাতের একটা, ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত যে পড়ি, ওই 2 রাকাত সুন্নাতেরও আবার সুন্নাত কেরাত আছে। প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। বুঝছেন নি? প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। এই আমলগুলো করা সুন্নাত। এগুলো করতে টাকা পয়সা খরচ হবে না, শুধু একটু মানসিকতা, শুধু একটু কি মানসিকতা, বলেন শুধু একটা কি মানসিকতা। খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। যেমন আমরা জুমার সালাত ঈদের নামাজে পড়ি সব সময় সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া। কে হুজুরা সূরা পারে না? শুধু এটাই পড়ে সুন্নাত। কি অন্য কেরাতও আছে। প্রথম রাকাতে সূরা কফ 3 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা হচ্ছে 10 লাইন, আর সূরা কফ কয় পৃষ্ঠা? 3 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা। দ্বিতীয় রাকাতে ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার, সূরা কমার, সূরা কমারও 2.5 পৃষ্ঠা। 2.5 পৃষ্ঠা মানে প্রায় 40 লাইন। আর হাল আতাকা হাদিসুল গাশিয়া হয়েছে 10-12 লাইন। বুঝেন নাই? আমরা 10-12 লাইন পড়ি গেলে তো কত কষ্ট হয়। তো যদি সূরা কমার যদি এবার 45 লাইন পড়ে, সূরা কফ যদি এবার 45-50 লাইন পড়ে, এবার উপস্থিত থাকবো না। বুঝেন নাই? এগুলো সুন্নাত। এগুলো কি সুন্নাত। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, আমি আলোচনা সারসংক্ষেপ করব। আজকের রাত আমলের রাত, মানে রমাদানুল মুবারকের বেজর রাতগুলো আমলের রাত। আমার জন্য, আপনার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য, সবার জন্য, কোনো খাস না। এই জন্য আজকের এই রাত্রিতে আমরা বেশি বেশি সাজদা করবো। 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত, নির্দিষ্ট কোনো রাকাত নেই। আপনি যা পড়তে পারেন, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 1000, 2000, 5000, যা মন চায় তাই করেন, কোনো সমস্যা নেই। নির্দিষ্ট কোনো সূরা নাই, যেই কোনো সূরা দিয়ে আপনি পড়বেন, কোনো সমস্যা নেই। পড়ে তাসবিহ তাহলিল পড়বেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। বিশেষ করে শেষ রাত্রিতে, বেজর রাত্রিতে, রমাদানুল মুবারকের শেষ রাত্রিতে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার জন্য চেষ্টা করবেন। তাহাজ্জুদ পড়বেন,